অল্প কিছু টাইম যদি ছাগলের পিছনে দিয়ে দেখা যায় যে সামনে হচ্ছে আপনার ওই যে হিন্দুদের পূজা টুজা আছে, সেই সময় ছাগলটারে ছাড়ে দেওয়া যাবে। ওর সাথে দড়ির সাথে পা পেঁচাইয়ে তারপরে হচ্ছে নদীতে পড়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে। ঈদের পরে মনে হয় আর কোনো ভিডিও দিই নাই। এই ভিডিও হচ্ছে কই গেল, এই ভিডিও হচ্ছে প্রথম। তো অনেক দিন যাবৎ চাপের ভিতরে ছিলাম, এই কারণে আর চাপ বলতে বেশিরভাগ ফ্রি ছিলাম, মানে ভিডিও করার অনেক দিন যাবৎ ভিডিও দিয়ে নেই, চ্যানেল ডাউন ছিল, এই কারণে মুড ছিল না সেরকম, এই কারণে দিয়ে নেই। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এখন আমাদের গোয়ালে আছে 1 2 3টা গরু আছে, দেখেন এই একটা, এই একটা, আর ওই যে একটা, ঠিক আছে। আর এই দেখেন এই একটা ছাগল আছে, খাসি আছে বললে চলে, ঠিক আছে। এর সাথে কিন্তু আরেকটা খাসি কিনছিলাম, যেটা অনেকে দেখছিলেন সেই সময়। চাপের ভিতরে কিন্তু আমি এটা খাওয়াইতে পারিনি। দেখেন খাসির অবস্থা দেখেন, একেবারে মানে শুটকি ধরে গেছে একেবারে বললে চলে, ঠিক আছে। তো যাই হোক, এখন গরুরে খাওয়ানো শেষ। দেখেন গরুরে, আর এই গরুটা হচ্ছে দক্ষিণের ছাড়া গরু, যার কারণে হচ্ছে ফ্যান পানি কিছুই খায় না। দেখেন যে ফ্যান পানি সব রয়ে গেছে। এইটা আবার খাইছে, এটাও খাচ্ছে। এটা তো দেখছিলেন পক্স উঠছিল ছোটোকালে, একটা বাছুর কিনছিলাম, ষাঁড় বাছুর, সেই বাছুরটা। তো যাই হোক, এই 3টা গরু আছে এখন। এই গরুটার একটু খাওয়াইতে হবে। এই গরুটা খাওয়া মানে খাইতেছি না বললে চলে, শুধুমাত্র কাঁচা ঘাস মানে খাইতেছে দেখেন। তাও মেন যে এই যে ইয়াগুলো আছে না, ওইগুলো খায় নাই। এটা দিয়ে হচ্ছে সকালবেলা এই গড়া পরিষ্কার করছিলাম, ঘাসের যে ইয়াগুলো খায় নাই, ঠিক আছে। তো এই খাসিটাকে নিয়ে এখন আমরা একটু কয়েকদিন যাবৎ বিকালবেলা ঘুরে ঘুরে খাওয়াইতে হবে ছেড়ে ছেড়ে, মানে এই দাঁড়া হাজির, ওই দেখ এই যে ঘাস কেটে রাখছি, এই জায়গায় চলে এসে, আয় আয় তোরে মাঠে নিয়ে যাই, আয় চলেন ওরে মাঠে নিয়ে যাই, আর সাথে আপনাদের সাথে কিছু কথা বলি, চলেন। তো ঈদের পরে হচ্ছে চাপের কারণে হচ্ছে ঈদের সময় হচ্ছে চাপের কারণে ভিডিও বানাইতে পারি নাই। আর ঈদের পরে হচ্ছে মানে কোনো কাজ নাই, এই কারণে ভিডিও করতে পারি নাই। কেননা ঈদের পরে সেরকম একটা কাজ করি নাই, সত্যি কথা বলতে অনেক দিন যাবত ফ্রি ছিলাম, এই কারণে হচ্ছে ভিডিও কি বানাবো, এই কারণে ভিডিওই করি নাই। কেননা আমি ফালতু ভিডিও দিতে পছন্দ করি না, এই কারণে হচ্ছে ভালো লাগে নাই, দেই নাই, ঠিক আছে। তো এখন মোটামুটিভাবে আবার শুরু হবে কাজ কাম। আরেকটা জিনিস আপনাদের গত ভিডিও মানে সামনের ভিডিওতে দেখাই দিব, সেটা হচ্ছে যে আমার বড় ভাই ওই জায়গায় গোয়ালঘর দিতেছিল। আর গোয়ালঘর দেওয়ার সময় একটা ঝামেলা হয়েছিল, কি ঝামেলা হয়েছিল সেটা আমি এর পরের ভিডিওতেই বলে দেবো, সমস্যা নাই। আর আমাদের আমি যে ওই পাশে ওই যে ওই জায়গায় গোয়ালঘর করবো আমি আরেকটা, তো সেই সব ভিডিও আস্তে আস্তে আসবে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আর মেন কাহিনী হচ্ছে ঈদের পরে এখন হচ্ছে কসাইদের কোনো কাজ নাই বললে চলে। যারা কসাই আছেন তারা হয়তো বা জানেন যে এই সময় হচ্ছে চাপ একেবারেই নাই বললে চলে, এই কারণে কিছুদিন ভিডিও বানাই নাই। আর এই সময় যারা হচ্ছে পালনা গরু পালেন তারা হচ্ছে গরু কেনে, এই পালনা গরুর ভিডিও ইচ্ছা করলে দিতে পারতাম, কিন্তু যে বললাম না কিছুদিন রেস্টে ছিলাম। ইনশাআল্লাহ এখন থেকে মনে হয় কিছু পালনা গরুর ভিডিও দেখতে পারবেন। যাদের লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আইডিয়া নেবেন। দেখা গেল আপনার কিছু গরু অনেকে কিনতে চান, দেখে দেখে একটা আন্দাজ করতে পারলেন কোন গরু কয় টাকা দিয়ে কেনা হয়, কোন টাইপের গরু কিনলে ভালো হয়, কি দেখি সব কিছুই আস্তে আস্তে দেখতে পারবেন। আমি এই কথা এই কারণে বললাম যে আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো বা গরু পালেন, আনাইলে পালবেন, গোয়ালঘর দিবেন, এরকম কিছু পদ্ধতি যারা করতেছেন বা করবেন সামনে, এরাই আমার ভিডিও দেখেন। এই কারণে এই ভিডিও মানে এইভাবে বলা জরুরি, কেননা আমি সারা বছর এইভাবে ভিডিও বানাই। দেখা গেল একটা গরু কিনলাম, কত টাকা দিয়ে কিনছি, বা কীরকমভাবে কিনলে মানে কীরকমভাবে কিনলে ভালো হবে, কীরকমভাবে কার জরুরি, এরকম রিলেটেড ভিডিও আমি বেশি বানাই, ঠিক আছে। এই কারণে আপনাদের ব্লগ আকারে অনায়াসে, এই যে এখন ফ্রি আছি বললাম তো যে ফ্রি আছি কিছুদিন, এই কারণে এসব বিষয়ে কিছু কথা আপনাদের জানাই দিব। কেননা আপনাদের এগুলো জানার দরকার, যারা হচ্ছে গরু পালেন এদের জানা দরকার। এখন আমি গরুরে কি মেডিসিন খাওয়াইতে হয় ভাই, এটা তো সেরকম একটা আমার ধারণা নাই। কেননা আমি এখনও বললাম তো যে আমার গরুর গোয়ালঘর দিব, 4-5টা গরু পালা যায় এরকম একটা গোয়ালঘর দিব। কেননা আমার কাজের সুযোগে মানে সুযোগ বুঝা হচ্ছে আপনার খামার করতে হবে। কেননা কাজ যে যদি আস্তে আস্তে দেখা যায় খামারে মানে মানে আগ্রহী হইতে পারি, তাইলে দেখা যায় আস্তে আস্তে তাহলে খামার বড় করা যাবে, আগের থেকে তো বড় করে লাভ নাই। এখন যারা হচ্ছে খামার রিলেটেড ভিডিও দেয় তারা হচ্ছে এটা বলতে পারবে যে আপনার খামারে
একটা গরুতে সমস্যা হয়েছে, কী লাগবে কী দেখি লাগবে এই সব দেখা যায় কারা বলতে পারবে? যারা খামার রিলেটেড কাজ করতেছে, খামারে কাজ করতেছে, এরা বলতে পারবে। এই কারণে আমাদের কাজ হচ্ছে গরু কিনে মানে কেনা বেচা, কিনে দেওয়া বা কোন গরুতে কতটুকু মাংস হবে এই সব বিষয়ে আন্দাজ করা। তো বুঝতেই পারতেছেন কোন বিষয়ের কথা বলতেছি আমি। তো এই কথাগুলো শুধুমাত্র এই ছাগলটার জন্য বলা হলো, কেননা ছাগলটারে আজকে বিকালে খাওয়ানোর চিন্তা ভাবনা করছি যে এখন থেকে প্রত্যেক দিন বিকালে ছাগলটার মানে একটু করে খাওয়াবো। কেননা অল্প কিছু টাইম যদি ছাগলের পিছনে দিয়ে দেখা যায় যে সামনে হচ্ছে আপনার ওই যে হিন্দুদের পূজা টুজা আছে, সেই সময় ছাগলটারে ছাড়ে দেওয়া যাবে এই কারণে, ঠিক আছে? কেননা ছাগল একটা এমনিই মায়ের হয়ে গেছে, মানে 2টা ছাগলের বাচ্চা কিনছিলাম আমি 16,000 টাকা দিয়ে, ঠিক আছে? তো আমার মনে হয় ছাগল 2টা সেইটুকুই আছে, ঠিক আছে? যে ছাগল কিনছিলাম সেইটুকুই আছে। কেননা আবার আরেকটা কাহিনী হচ্ছে ঈদের সময়, ঈদের 2 দিন না 3 দিন আগে যেন না 2-3 দিন পরে একটা ছাগল মারা গেছে। কীভাবে জানেন? 2 দিন আগে নাহলে 2 দিন পরে, যে কোনো একটা হবে আর কি। মারা গেছে হচ্ছে আমাদের ওই পাশে মানে নদী আছে, গাং বলি আমরা। তো ওই নদীর সাইডে বাইন্দা দিছিল ওই খুঁটো দিয়ে, এই যে দড়ি আছে না, দড়ি একটু লম্বা করে খুঁটো গেড়ে বাইন্দা দিয়েছে। ওর সাথে দড়ির সাথে পা পেঁচাইয়া তারপরে হচ্ছে নদীতে পড়ে গেছে। এখন নদীতে পড়লে এখন খুব নির্মমভাবে মরছে ভাই, কী বলবো আর। নদীতে পড়ে গেছে, পড়ার সাথে মুখ নিচে গেছে, ওই দাপাদাপি করছে, কেউ শুনেও নাই ওই পাশে, ঠিক আছে? ওই সাইডে। এই কারণে কেউ শুনেও নাই, ফাঁকা জায়গা রাস্তার সাইডে, মনে হয় কেউ সেখানে রাস্তায় ছিলও না, থাকলে অবশ্যই দেখতো বা ধরতো। আর ছাগল এমন একটা ফাজিল জিনিস ভাই, এই জায়গায় একবার বানছিলাম যে সময় এই ঘাসগুলো ছোট ছিল, ঠিক আছে? এই দেখেন এই যে এই ঘাসগুলো হচ্ছে ছোট ছিল, সেই সময় ওই পাশে বানছিলাম একটা বাঁশের সাথে বড় একটা, মানে ওই যে বাঁশে যে কঞ্চি থাকে না, ওই কঞ্চিওয়ালা বাঁশ ছিল, আলাম বাঁশ। ওই বাঁশের সাথে বেঁধে রাখছি, বাঁশের সাথে পেঁচাইয়া গলায় ফাঁস দিয়ে পায়ে 4 পায়ে প্যাঁচ দিয়ে শুয়ে রয়েছে, দাপাই মানে পরে চিল্লাইতেছে। কোন ভাই কেমন লাগে ওই সময়, ঠিক আছে? এই কারণে হচ্ছে এদের এই যে সব সময় ঘাস, ওই দেখেন ওই যে কোনা থেকে কাটা শুরু করছি, ওইখান থেকে ঘাস কেটে কেটে সারাদিন খাওয়াবো, বিকেলবেলা দেখা গেলো 1 ঘন্টা আধা ঘন্টা সাইডে সাইডে খাওয়াবো, তো যা যা হয় তাই। আর ছাগল ভাই যারা পালবেন ওই যে ঘরের ভিতরে পালবেন ওইটাই ভালো, ঠিক আছে? মানে খামার রিলেটেড, খামারভাবে যারা পালবেন এরা হচ্ছে ভালো, ঠিক আছে? কেননা ছাগল এইভাবে পাইলে মানে কী বলে আপনার ঘরের বাইরে পাইলে বা 1টা 2টা পাইলে জীবনে পড়তে পারে না। তো যাই হোক, এই হচ্ছে কিছু কাহিনী। ভিডিওটা অনেক লং করে ফেলছি, তো ইনশাআল্লাহ সামনে থেকেই এরকম রিলেটেড ভিডিও দেখতে পারবেন, খুব শীঘ্রই দেখতে পারবেন, ঠিক আছে? তো আজকের মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।